চাঁদপুরের বাজারে বেড়েছে মাছের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, মাছ বাজারে দরদাম কেমন দেখছেন আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সাহাব, আসলে গেলে সপ্তাহের তুলনায় বাজারে প্রায় সকল ধরনের মাছের দামই কিন্তু বেড়েছে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছে যে বাজারে দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে সরবরাহ কম, এবং এই সরবরাহ কমের অন্তরায় রয়েছে আসলে যে চলমান আবহাওয়া এবং অত্যাধিক শীতের কারণে কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু আসলে মাছ ধরা কিংবা শিকার করা করতে আসলে বিপাকে পড়তে হচ্ছে, এবং এই কারণে কিন্তু সরবরাহ কমেছে। এবং আসলে সাহাব, চাঁদপুরের জনপদে কিন্তু মাছের যোগানের অন্যতম একটি বড় উৎস হচ্ছে চাঁদপুরের যে স্থানীয় পদ্মা মেঘনা কিংবা ডাকাতিয়া নদী রয়েছে। সেই সমস্ত নদীতেও কিন্তু আসলে মাছের দেখা কিন্তু খুব একটা পাচ্ছে না, বিশেষ করে যে ইলিশ ইলিশ নির্ভরতা কিন্তু আসলে দিন দিন কমে আসছে। বাজারে কিন্তু আমি ঘুরে দেখেছি, এখানে যত ব্যবসায়ী আছে তাদের কাছে ঘুরে কিন্তু আমি প্রকৃত অর্থে যেই ইলিশটা কিন্তু আমি দেখতে পাইনি। তার মধ্যে আসলে জাটকার চেয়ে কিছুটা বড় আমি ইলিশের পোনা কিন্তু দেখতে পেয়েছি, এবং তাও কিন্তু কেজি প্রতি ৬০০ থেকে শুরু করে ৬৫০ টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া চাষকৃত মাছের মধ্যে কিন্তু আসলে দেখেছি রুই, কাতল, মৃগেল কিংবা তেলাপিয়া বা এই ধরনের মাছ কিন্তু আসলে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আজকের বাজারে দেখতে পাচ্ছি যে পাবদা মাছ বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকা দরে। তাছাড়া তেলাপিয়া মাছ ২০০ থেকে শুরু করে ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পোয়া মাছ বিক্রি করা হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। এবং শীতকালীন যে মাছের মধ্যে আসলে দেশীয় প্রজাতির শোল কিংবা কই মাছ, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে ৭০০ থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে। এবং চাষকৃত কই বিক্রি করা হচ্ছে ২০০ টাকায়, তবে শিং মাছ বিক্রি করা হচ্ছে ৪০০ থেকে শুরু করে ৪৫০ টাকা দরে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে শীতকালে এখন যেই নদ নদীর পানি শুকিয়ে গেছে, তাছাড়া যেই খাল কিংবা বিল রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আসলে পানি কম থাকার কারণে দেশীয় প্রজাতির কিছু মাছ আসছে। তবে চাষকৃত যে সমস্ত ঝিল কিংবা পুকুর রয়েছে বড় ধরনের, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে যারা জেলে রয়েছে তাদের কিন্তু এই শীতের কারণে মাছ ধরতে বিপাকে পড়তে হচ্ছে, এবং এই কারণে কিন্তু মাছের সরবরাহটা কম, এবং যার প্রভাব কিন্তু পড়েছে আসলে দামে। এবং ক্রেতারাও বলছেন আসলে দাম কিছুটা বাড়ার কারণে কিন্তু তাদের বিপাকে পড়তে হচ্ছে বাজার করার জন্য। তো সবকিছু মিলিয়ে সাহাব, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মাছ বাজারের সাথে।